এবার প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, যেখানে বহুল ব্যবহৃত 250 ধরনের ঔষধ কিনতে পারবেন একদম স্বল্প মূল্যে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানাচ্ছে, এসব ঔষধের দাম চলমান বাজারের মূল্যের প্রায় 1/3 হবে। বর্তমানে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক কোটি, যেখানে গড় চিকিৎসা ব্যয়ের প্রায় 64% ঔষধ কেনার জন্যই খরচ হয়। ঔষধের খরচ চুকাতে মধ্যবিত্তদের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠছে। তাই সরকারি ফার্মেসি রোগীর চিকিৎসা ব্যয় কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অধ্যাপক সাইদুর রহমান জানিয়েছেন, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব ও প্রাইমারি হেলথ সার্ভিস থাকলেও ওষুধ সরবরাহের কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই। এই ফার্মেসির মাধ্যমে এই শূন্যস্থান পূরণ সম্ভব হবে। সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এই ফার্মেসি স্থাপন করা হবে, যা রোগী এবং সাধারণ মানুষের জন্য নিরবিচ্ছিন্ন ও সহজলভ্য ঔষধ সরবরাহ নিশ্চিত করবে। ফার্মেসির কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যা চুরি ও অপব্যয় কমাতে সহায়ক হবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে সরকারের বাজেট বাড়ানো হবে এবং রোগীদের চাহিদা অনুযায়ী ঔষধের ক্রয় ও উৎপাদনও বাড়ানো হবে। সরকারের মূল লক্ষ্য হল অত্যাবশ্যকীয় ঔষধ সহজলভ্য করা এবং সেই সাথে ঔষধের মান ও নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করা। ধারণা করা হচ্ছে, সরকারি ফার্মেসির ফলে 85% রোগীর প্রাথমিক চিকিৎসার ঔষধ সহজলভ্য হবে। ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঔষধ সরবরাহ ও ব্যবহার নিয়ন্ত্রণে রাখা হবে, যা রোগীর স্বার্থ সুরক্ষিত করবে এবং বাজারে অপ্রয়োজনীয় দাম বৃদ্ধি প্রতিরোধ করতে সহযোগিতা করবে। তাছাড়া সরকার ইতিমধ্যে প্রাথমিকভাবে সারা দেশের 700টি হাসপাতালে ফার্মেসি চালুর পরিকল্পনা নিয়েছে। এই ফার্মেসিগুলোতে অধিকাংশ ঔষধ বিনামূল্যে, কিছু ঔষধ ভর্তুকি মূল্যে এবং কিছু ঔষধ প্রতিযোগিতা মূল্যেও পাওয়া যাবে। সপ্তাহে 7 দিন 24 ঘণ্টা খোলা এই ফার্মেসির মাধ্যমে হাসপাতালের ভেতরে ও বাইরের রোগী উভয়ই সুবিধা পাবেন। এছাড়া বড় শহর ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভাড়া বাড়িতেও ফার্মেসি খোলা হবে। অন্যদিকে সরকার এখন অত্যাবশ্যকীয় ঔষধ উৎপাদন বাড়াতে জোর দিচ্ছেন। সম্প্রতি 2016 সালে তালিকাটি হালনাগাদ করা হয়েছে, যাতে ক্যান্সার, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগে ব্যবহৃত ঔষধের সংখ্যা 300-এরও বেশি হতে পারে। পাশাপাশি চিকিৎসকরা যখন রোগীকে প্রেসক্রিপশন দেবেন, তখন জেনেরিক নাম ব্যবহার করার সুপারিশ করা হয়েছে। এর ফলে রোগীরা প্রয়োজনীয় ঔষধ তুলনামূলকভাবে কম খরচে সহজে কিনতে পারবেন। এদিকে স্বাস্থ্যখাত বিষয়ক সংস্কার কমিশন জানিয়েছে, এখন থেকে প্রশিক্ষিত ফার্মাসিস্টরা রোগীদের শুধু ঔষধই দেবেন না, সেই সাথে ঔষধ ব্যবহারেরও পরামর্শ দেবেন। এর ফলে ঔষধের যৌক্তিক ব্যবহারও নিশ্চিত হবে। সরকারি ফার্মেসির ডিজিটাল ব্যবস্থাপনা ও নজরদারি চুরি এবং অপচয় কমাবে। দেশে ব্যক্তির স্বাস্থ্য ব্যয় বেশিরভাগ ঔষধের উপর নির্ভরশীল। সরকারি ফার্মেসির মাধ্যমে এই খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এর ফলে চিকিৎসা প্রাপ্যতা ও মান বৃদ্ধি পাবে। তাছাড়া এপিআই উৎপাদন বাড়ানোর জন্য সরকারের প্রণোদনা ও সহায়তা থাকবে, যা দেশে ঔষধের নিরাপত্তা নিশ্চিত করবে। ইউডিএসএলকে আধুনিকীকরণ এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের জনগণকে সহজলভ্য ও নিরাপদ ঔষধ সরবরাহ করা হবে। বলা যায়, সরকারি ফার্মেসি সেবা দেশের স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু ঔষধ সাশ্রয় নয়, বরং জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ। সঠিক সময়ে ঔষধ পাওয়া, খরচ কমানো ও মান নিশ্চিত করার মাধ্যমে দেশের মানুষ এখন স্বাস্থ্যসেবায় আরও সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্য বোধ করবে।